9 মান্থ বেবি শাওয়ারের পার্ট 1 ব্লগটা তো তোমরা দেখিয়েছো, এটা পার্ট 2। যেহেতু অনেকটা লেন্থ বড় হয়ে যাচ্ছিলো ব্লগের, সো আমি পার্ট পার্ট করে দিয়েছি যাতে তোমরাও এনজয় করো আর আমারও সুবিধা হয় আর কি। ছোটো ছোটো ব্লগ দিলে বেশ ভালো লাগে। তো এই যে আমি এখানে অনেক প্রপসগুলো অর্ডার করেছি, এই যে মামা, মিশো, পিসা সবার জন্য। তো এখন যারা যারা ছিল আর কি তারাই তো মানে থাকতে পেরেছে, অনেকজন তো আসেইনি। তো এখানে হচ্ছে সবাই এখন আমার সাথে ছবি তুলবে। এই যে আমার ভাইয়া চলে গেছে প্রথমেই, গম্ভীর মামা। তারপরে এই যে ঠাকুরদা ঠাকুরমাটা না পাইনি, মানে ছিল না আর কি, মানে অনেক খুঁজেছি অনেক খুঁজেছি, ছিল না। হিন্দিতে আসছিলো, বাট আমরা তো বেঙ্গলি, হিন্দিটা কেন নেব? তো আমি বললাম ঠিক আছে, দিদা দাদু দিদা দাদু, মানে ঠাকুরমা ঠাকুরদাদাকেও তো দিদা দাদুই বলা যায়। তো চলো তোমরাও দিদা দাদুই নিয়ে নাও হাতে, আর আমার মা বাবাও সেম দিদা দাদুই নিয়ে নেবে হাতে, নো প্রবলেম। তো এখানে হচ্ছে মা বাবাও মানে শাশুড়ি মা আর শ্বশুরমশাই নিয়েছে, তারপরে বাবা আর মা এখানে নিয়েছে। সত্যি মানে এগুলো একটা অন্যরকম, মানে অন্যরকম ভালো লাগা, মানে আমি বাবা এখানে ভালো করে বসছিল না, আমি ভালো করে বসো, এগুলো একটা লাইফ টাইম স্মৃতি হয়ে থাকবে। আর একজন যখন বড় হবে তখন দেখবে বাবা আমাকে, আমি আসার আগে এত কিছু করেছিলে তোমরা, অনেক আলাদা রকম একটা আনন্দ। তো এখানে আমি সবার সাথে সাথে তুলছি। এই যে এখানে মিতা কাকিমা, আমি বললাম তুমিও তো দিদুন, তুমিও নাও। এটা আমার শ্বশুরবাড়ির এক কাকিমা। তো বললাম তুমিও তো দিদুন হও, তুমিও নাও। তারপরে এসছে এই যে মেশো, কী যেন, আল্লা আল্লাদে মেশো আর জবরদস্ত মাসি। আর আমি তো অবভিয়াসলি স্নেহময়ী মা। তো এখানে এক এক করে ছবি, মানে সত্যি ছবিগুলো দেখি আর ভাবি যে কি ভালো লাগে না, সত্যি খুব ভালো লাগার জায়গা। আর এত কাজের মধ্যে না কি হচ্ছিল, মানে সবসময় ভিডিও করা যাচ্ছিল না, পসিবল ছিল না। তাই কোথাও কোথাও আমি একটু মানে ছবি অ্যাড করেছি যাদের সাথে আর কি ভিডিও করা হয়নি। কিছু কিছু ছবি ছিল যেগুলো আমার ওমবেটুর সুন্দর একটা ক্যামেরাতে তোলা, তো দারুণ লাগছিলো ছবিগুলো, তো আমি এটার সাথে অ্যাটাচ করেছি। আর খাওয়ারে কী ছিল বলে দিই তোমাদেরকে, ফিশ ফ্রাই ছিল, বেগুনি ছিল, 5 রকমের ভাজা ছিল, শাক ভাজা ছিল, পিঠে পুলি পায়েস ছিল, মাছের মাথা, গলদা চিংড়ির মালাইকারি, মাছের কালিয়া, ডাল, স্যালাড, পাঁপড়, চাটনি, দই, মিষ্টি, আইসক্রিম, মানে কুরকুরে, ফল, চকলেট, পান, বলে শেষ করতে পারবো না। মানে যার যা ভালো লেগেছে আমার সামনে সুন্দর করে গুছিয়ে দিয়ে দিয়েছে, আর আমি জাস্ট চম্পিস করে খেয়েছি, সেই সুন্দর করে এনজয় করেছি খাবার দাবার। আর বললাম তো মানে এই দিনগুলো এতটা স্পেশাল, এতটা স্পেশাল, মানে কোনো ভাষা দিয়ে সেগুলো প্রকাশ করা সম্ভব না। সবাই বেশ এনজয় করেছে, খুব মজা করেছি সবাই মিলে, ভীষণ ভীষণ। আর আমরা স্নেহময়ী মা আর ভালোবাসার বাবা প্রচুর প্রচুর ছবি তুলেছি, তারপরে খেয়েছি। দেরি হয়ে যাচ্ছিলো অনেক, বাট ঠিক আছে। আর কাকিমা তো কেউ ছিল না, তো আমার ভাবি আছে এক ফ্ল্যাটেরই, তোমরা তো দেখে হবে আগে কোনো ব্লগে। তো আমি বললাম ভাবি আপি बैठ जाओ, আপি তো কাকি হো। আর ভাইয়া ছিল না, ভাইয়া গ্রামের বাড়ি গেছিলো। আমি বললাম ভাবি आप बैठ जाओ, आप तो কাকি হো। তো ভাবি বসে গেছিলো, তো কাকিমার জায়গাটা পূরণ হয়ে গেছিলো। আর বাকি এখানে মামা মামি তো ছিলই, আর মাসিরাও ছিল। তো সব মিলিয়ে বেশ সুন্দর সুন্দর জবরদস্ত জবরদস্ত ছবি টবি হয়েছে। আর সবাই এনজয় করেছে, সবাই মজা করেছে। আর অনেক আমার বেবিকে অনেক ব্লেসিং দিয়েছে, তো আমি সুপার 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 হ্যাপি। এই দেখো খেতে শুরু করেছি। চিংড়ি মাছটা জাস্ট অসাধারণ, অতুলনীয় করেছিল। 3 পিস খেয়ে ফেলেছি আমি চিংড়ি মাছ, আর কাতলা মাছে হাতই দিইনি। এত সুন্দর রান্না হয়েছিল চিংড়ি মাছটা। আর চিংড়ি মাছ আমার ইলিশ চিংড়ির মধ্যে যদি বলো তো আমার অবভিয়াসলি আমি চিংড়ি মাছটাই তুলবো। হ্যাঁ সেটা অবশ্যই গলদা চিংড়ি হতে হবে। আর ভীষণ ভালো লাগে, ভীষণ চিংড়ি মাছ। আর এখানে সবাই এক এক করে সবাই উপরেও খেয়ে নিচ্ছে টেবিলে। বাড়িতেই অ্যারেঞ্জমেন্ট হয়েছিল সব খাওয়া দাওয়ার, আর কোথাও করিনি, কারণ সেরকমও বেশি লোকজন বলা হয়নি। যেহেতু তোমাদেরকে বললামই, যেহেতু টাইম মানে চলে এসেছিলো আমার একদমই ডেটের দিকে, তো আমার শরীর খুব একটা মানে ভালো যাচ্ছিল না। তো খুব ছোট করে বাড়িতেই অ্যারেঞ্জমেন্ট করেছিলাম। পরে একটা ভালো করে কিছু যে আসছে তার জন্য করা যাবে, তো তখন দেখা যাবে। বাকি এখন ছোটো ছোটো করেই 7 মান্থের ব্লগেও তো তোমরা দেখেছো, একদমই বাড়ির মধ্যে করেছি। আর এটা একটু ফ্যামিলিতে জাস্ট, মানে শ্বশুরবাড়ির ফ্যামিলির কজন, আর বাবার বাড়ির ফ্যামিলির তো মামারা আসেনি, ছোটো মাসি আসেনি,
বড় মাসিও ব্যাঙ্গালোরে ছিল। তো সব মিলিয়ে মানে 2-3 জনই ওই এসছে, দাদা দিদিরা, আর এখানে যেই দাদা থাকে ওই দাদাই। তো খাওয়া দাওয়ার পর্ব শেষ, কিছুক্ষণ একটু রেস্ট করেছি, তারপরে বেজে গেছে 6টা, আর একটা কেক কাটবো না সেটা হয় নাকি। সো এখানে একটা বেবি শাওয়ারের কেক আনা হয়েছে। বোন গেছিলো ভাইয়ের সাথে, নিয়ে এসছে যে দিদি একটা কেক কাটবি না, চার কেকের মধ্যেই দেখো মা বাবাকে কেটে দেওয়া হয়েছে। কি করছে, কি হচ্ছে, কি না হচ্ছে সত্যি, বাট আমি প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্তকে চুটিয়ে এনজয় করছি। কারণ প্রেগনেন্সির এই টাইমটা, পিরিয়ডটা ভয় তো একটা থাকেই, বাট আমি ভীষণভাবে এনজয় করেছি। যা ইচ্ছা হয়েছে তাই খেয়েছি। বলে আগের ব্লগে তো তোমাদের বলেছি, খুব একটা আমার চাহিদা ছিল না খাওয়ার, যে এটা আমার এক্ষুনি লাগবে, খেতেই হবে। আমি নর্মাল যেভাবে এতদিন খেয়ে এসেছি ওগুলো খাবারই খেয়েছি, সমস্ত কিছু খেয়েছি। এটা না বারণ, এটা না এটা খেতে হবে না, ওটা খেতে হবে না, কেউ আমাকে কিছু বলেনি, কিছু না। আমার যা ইচ্ছা হয়েছে খেয়েছি। আমার যেখানে ইচ্ছা হয়েছে ঘুরতে গেছি, মানে পুজোতেও ঘুরেছি, মানে ফুল এনজয় করেছি, ফুল। একটুও মানে আমি আর কি করিনি, মানে ভয়ে ভয়ে থাকিনি যে করব এই পিরিয়ডটা একটু মানে একটা, সবার মধ্যে তো প্যানিক কাজ করে, বাট আমি সুপার এনজয় করেছি আমার প্রেগনেন্সি। কারণ এটা একটা এনজয় করার মতোই টাইম আমি মনে করি, মানে বেস্ট টাইম আই থিঙ্ক লাইফের, যে তোমার মধ্যে একটা প্রাণ মানে বেড়ে উঠছে, মানে উফ। তো সেলিব্রেশন ওর জন্য, কেক কাটিং, সত্যি ভীষণ ভালো একটা টাইম, ভীষণ ভালো। এগুলো এখন দেখি আর ভাবি যে সত্যি এগুলো একটা লাইফ টাইম স্মৃতি হয়ে থেকে যাবে, এটার মানে আলাদা রকম। কেক কাটিং হয়ে গেছে, এবার আমি ফ্রেশ হবো ফাইনালি। 7-8 মাস পর রেস্ট করতে হবে, আর শরীর দিচ্ছে না। আচ্ছা টুসিদিকে বলে দাও মা। তো কিছুক্ষণ রেস্ট করার পর এখন বেজে গেছে রাত 11টা, আর আস্তে আস্তে সবাই এই খাবো না ওই খাবো না, কারণ সবাই অবেলাতে 5টা-6টার সময় খাওয়া হয়েছে, কেউ খেতে চাইছিল না, আর রাত্রের খাবারও এদিকে চলে এসছে। আমি বললাম একটু একটু করে খেয়ে নে, আর রাত্রের খাবারটা আর মাছ মাংসতে লাগাইনি, যে পরের দিন খেয়ে নেব। কারণ নিরামিষে যে এই চাটনিটা এত অপূর্ব বানিয়েছিল না, মানে মিক্স চাটনি, আনারস টানারস দেওয়া ছিল, অপূর্ব সুন্দর বানিয়েছিল। এটা রাত্রেবেলা এসেছিল, আর এখানে বোন হচ্ছে সমস্ত বাসন টাসন মেজে সুন্দর করে গুছিয়ে দিয়েছে। এখানে এক ঝুড়ি ফল পেয়েছি আজকে আমি, এক আন্টি দিয়েছিল, আর এখানে এক হাঁড়ি পায়েস। মানে খাবারের চারিদিকে পুরো একদম ছড়াছড়ি বলতে পারো। আর ফ্রিজের অবস্থাটা ঠিক এরকম। এখন মাঝখানের তাকটা আমি পুরো ভরে দেবো খাবার দিয়ে, কারণ এখন খাওয়া দাওয়া হয়নি, যা যা বাজবে এখন এখানে এসে রাখ। ফ্রিজের উপরের অবস্থাও খারাপ, খাওয়ারই খাওয়ার চারিদিকে। এনেকে একটা বাসন পড়ে আছে, ওরা মাজবে। আর বাকি এখানে যে তোমাদেরকে তো দেখালামই, রাত্রের খাবারগুলোও চলে এসছে। ফুলকপি আলু এসেছিলো, ফুলকপি আলুর তরকারি, ডাল, চাটনি, আর কী ছিল, পাঁপড়, আলু ভাজা। জবরদস্ত খাওয়া দাওয়া ছিল। চলো পরের দিন দেখা হচ্ছে তোমাদের সাথে। আর হচ্ছে পরের দিন, কালকে রাত্রে আর কিচ্ছু শ্যুট করা হয়নি গাইজ, কারণ সবাই একটু গল্প টল্পতে ব্যস্ত হয়ে গেছিলাম। সব থেকে বড় কথা, ভীষণ ক্লান্ত হয়ে গেছিলাম, ওই জন্য কালকে কিছু শ্যুট করা হয়নি। আমাদের শরীর আর আমার শরীর তো ভীষণ ক্লান্ত হয়ে গেছিলো। এবার হচ্ছে এখন যাচ্ছি আমরা একটু আমাদের ফ্ল্যাট দেখতে, যেটা ফ্ল্যাট নেওয়া আছে আর কি আমাদের আর দিদিদের, যেটা এখনো দেয়নি, ওটা দেখতে যাচ্ছি। চলো দেখি কতদূর কী কাজ হয়েছে, আর যাবো একটু মধ্যমগ্রাম স্টার মলে। সব ওরা 4জন বেরোলো একটা গাড়িতে, আমরা 4জন একটা গাড়িতে বেরোচ্ছি। তো আমরা আমাদের যে কাজ ছিল ফ্ল্যাট দেখার, সেটা করে নিয়ে আসলাম হচ্ছে মধ্যমগ্রাম স্টার মলে, কারণ এখানে সবাই করবে ফুড স্পা ফিসের মধ্যে। সবাই এতদিন দেখেছে, ওই দেখো কি এনজয় করছে বাচ্চাটা, কত কত বাচ্চাটা বেশ এনজয় করছে। ওর পায়ে এত মাছের ঝাঁক ধরেছিল না, কি বলবো, সেই এনজয় করছিল সে। মানে এটা না খুব আরামদায়ক, ভীষণ আরামদায়ক। প্রথম 10 সেকেন্ড হয়তো একটু কষ্ট হয়, মানে দেওয়া যায় না পাটা আর কি, ভীষণ সুড়সুড়ি লাগে, বাট তারপরে একদম যদি সহ্য করে নেওয়া যায় 20-30 সেকেন্ড, তাহলে তো আর কোনো কথাই নাই, সেই সুন্দর হয়ে যায়। আমাদের এদিকে কিছুজন ফুড স্পা করছে হচ্ছে ফিশে, আর কিছুজন বডি স্পা করছে হচ্ছে ওই যে মেশিনগুলোতে। আর এই যে এখানে শালি, জিজা সব বসেছে এক রাউন্ডে, এক রাউন্ডে মা ছেলে, মানে সেই
আজকে মজা হচ্ছে সবার বেশ। আর তারপরে এখানে খাওয়া দাওয়ার পর্ব। খাওয়া দাওয়াতে আজকে আমরা খেয়েছিলাম হচ্ছে ছোলে ভাটোরে, যেটা কিনা খেতেই হবে ওখানে গেলে, দারুণ বানাই। ধোসা, জামাইবাবু সেটা এনজয় করেছে, সবাই ভাগযোগ করে খেয়েছি আর কি, একটা খাবারও কেউ একলা খায়নি। কেএফসি অর্ডার করা হয়েছিল, পিৎজা অর্ডার করা হয়েছিল 3খানা, আর সবাই মিলে সব কিছু খাওয়া দাওয়া হয়েছে, সেই এনজয় হয়েছে। তো এখন রাত 9টার মতো বাজে, এই বাড়ি আসলাম প্রথম। আমাদেরকে দুটো গাড়ি করতে হয়েছিল, একটা গাড়িতে আমরা যেহেতু 8জন ছিলাম, তো 4জন করে। তো প্রথম গাড়িতে হচ্ছে আমি, ওম আর ও বাবাই আর মা আসলাম। আর ওই সেকেন্ড গাড়িতে সোম, খুশিদি, জামাইবাবু আর বুনু আসছে। এবার মজার একটা ঘটনা ঘটলো হচ্ছে, এখন ও লাউড স্পিকারে ঘরে কথা বলছিল, আমি সারা বাড়িতে গঙ্গা জল ছিটাচ্ছি। হঠাৎ করে বোন ফোন করেছে, ফোন করে কথা বলছি লাউড স্পিকারে। কালকে আমার বার্থডে 26 তারিখ, তো ওরা এখন কেক এনে 12টার সময় কাটাবে। এবার বলছে ও দীপটা আমরা না নিয়ে নিয়েছি কেক টেক, তুমি দিদিকে লুকিয়ে রাখো, আমরা আসলে দিদির সাথে লুকিয়ে থাকে, ওরা মানে ফ্রিজে রাখবে লুকিয়ে আমার কেকটা, রাত 12টার সময় সারপ্রাইজ দিবে। আর আমি গেটের বাইরে থেকে গঙ্গা জল ছিটাতে থেকে দাঁড়িয়ে থেকে সব শুনে নিয়েছি। সেই একটা হাসির হলো আর কি। তো চলো এবার একটু রেস্ট করবো, কারণ বুঝতেই পারছো আমার এই শরীরের মধ্যে আমি একটু তো ধকল হয়েই গেল। ছিলাম ফ্ল্যাট দেখতে, ফ্ল্যাটের কাজে চলছে। তারপর স্টার মল গেছিলাম, খাওয়া দাওয়া প্রচুর হয়ে গেছে। এই যে আমার বেবি শাওয়ারের সব এদিক ওদিক হয়ে গেছে হাওয়াতে। চলো আমি রেস্ট করে নিই একটু, সবাই আসলে চা খাবো হালকা করে, অনেক কিছুই খাওয়া আছে, বাট চা না খেলে ঠিক কারোরই জমে না। মা আসলে একটু সন্ধে দেবে ঠাকুরকে, আর ওরা আসলে ফ্রেশ ট্রেশ হয়ে সব মিলে চা খাবো। দেন বাবা, তারপর দাদারা সবাই পাপনদার বাড়িতে আছে, কালকে চলে গেছিলো। আর বাবা না, বাবা আজকে গেছে, আসলে দেন সবাই মিলে রাত্রে খাওয়া দাওয়া শোয়া একসাথে। বাবারা কালকে বেরিয়ে যাবে, আর পরশু দিন দিদিরা চলে যাবে। তো চলো এখন সবাই আসলে চা খাওয়া যাক। আর কেক কাটিং কখন হচ্ছে তোমরা দেখতে পাবে, আই থিঙ্ক, দেখতে থাকো। এই যে ফাইনালি ওরা এসছে, এসে নিয়ে ওরা কেকটা কিছুতেই আমার সামনে দিয়ে আনবে না। আমি বলছি বুনু, তো আমি তো জেনেই গেছি তো তুই কেকটা আমার সামনে দিয়ে আনবি না কেন? বলছে না, কই কিসের কেক, আমরা তো কোনো কেকের কথা জানি না, এটা ওটা করছে। আমি বললাম আরে বোকা, এতক্ষণ ফালতু দাঁড়িয়ে থাকিস না, আমি সবই জানি, আর তুইও জানিস। কেকটা নিয়ে গিয়ে যা রাখ, দরকার হলে আমাকে একটু দেখিয়েও দে। ও বলছে না দিদি এটা করিস না, দেখতে চাস না, এটা একটু রাত্রে বেলাতেই দেখাবো তোকে, এখন একটু রেখে দিতে দে। তারপরে ও চুপচাপ করে নিয়ে গিয়ে রাখলো ফ্রিজে। আর তারপর হচ্ছে রাত 12টা বাজলো ফাইনালি। আর রাত 12টার সময় কেক কাটিং, সেরকম কোনো ভিডিও করা হয়নি, কিছু কিছু ছবি আছে, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। মানে এটা একটা বেবি হওয়ার আগে, মানে মাম্মি হওয়ার আগে লাস্ট বার্থডে ছিল, তো ভালো এনজয় করেছি আর কি। মানে মাম্মি হওয়ার পরেরটা হয়তো আর একটু বেশি এনজয় করব আমি। তো এটাই ছিল, ব্লগটা ওইটুকুই ছিল। আর পরের দিন হচ্ছে এখানে বার্থডে স্পেশালে সন্ধেবেলার খাবারে হয়েছিল লুচি, পায়েস আর ফুলকপি আলুর তরকারি। আর মা এখানে একটু আমাকে আশীর্বাদ দিয়ে আর একটু খাইয়ে দিচ্ছে আর কি, লুচিটা আর পায়েসটা। যে একটু খেয়ে নে, নিজের হাতে খাইয়ে দিলে। মা তো মাই হয়, মায়ের মতো আর কে হয় দুনিয়াতে, পৃথিবীতে কোথাও পাওয়া যাবে না, খুঁজতে গেলে আতস কাজ দিয়েও। তো মা বলছে এটা একটু তোকে খাইয়ে দিই, আজকে তোর জন্মদিন। আজকের ব্লগটাও এখানেই শেষ হচ্ছে, আর বেবি শাওয়ারের এই পর্বগুলো এখানে শেষ হচ্ছে। কিছু কিছু ছবি যেগুলো ভীষণ মনের কাছের, ভীষণ স্পেশাল, সেগুলো শেয়ার না করে আর থাকতে পারলাম না তোমাদের সাথে, কারণ তোমাদের কাছে তো ভিডিওই দেওয়া যায়, ছবি তো আর পোস্ট করা যায় না ফেসবুক ইনস্টার মতো। সো আমি খুব বেশি হলে 5টা দেওয়া যায়, তো আমি এই ব্লগেই দিয়ে দিয়েছি। আই হোপ তোমরা সেগুলোকে এনজয় করেছো, অনেক অনেক ব্লেসিং দিয়েছো আমাকে, আমার বেবিকে। আর তোমরাও ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের দুজনকে অনেক অনেক আশীর্বাদ করো, বিশেষ করে আমার বেবিটাকে খুব আশীর্বাদ করো। আর এই ব্লগগুলো এখানে শেষ হচ্ছে, খুব এনজয় করেছো। এরপরে আই থিঙ্ক আসবে, দেখি কি আসে। একটা দিন তোমাদের সাথে শেয়ার করেছি আমি আমার প্রেগনেন্সিতে কীভাবে কাটাই, সকালে ওঠা থেকে রাত্রে শোয়া অবধি, প্লাস একটা উইক কাটিয়েছি, মানে সেটা লাস্ট উইক বলতে পারো আমার প্রেগনেন্সির। তো সব তোমরা এনজয় করবে আই থিঙ্ক।